দ্রুত এমপিও এবং বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন করেছেন এনটিআরসির মাধ্যমে কারিগরি শাখায় নিয়োগ পাওয়া প্রায় ১,৮০০ শিক্ষক। তারা বলছেন ৪ মাস ধরে বেতন পাচ্ছেন না, ফলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে কারিগরি শিক্ষক ফেডারেশনের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এতে সারা দেশ থেকে আসা কারিগরি শিক্ষকরা অংশ নেন। এ সময় শিক্ষকদের বিভিন্ন প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দেখা যায়। মানববন্ধনে শিক্ষকরা বলেন, আমরা কিন্তু প্রত্যেকেরই আমাদের হয়তো অনেক সুযোগ ছিল বিভিন্ন জায়গায় চাকরি করার, বিভিন্ন জায়গায় আমরা অনেক কিছু ছেড়ে যার যেখানে সুবিধা হয়েছে আমরা সেসব জায়গায় আমরা একটা পরীক্ষার মাধ্যমে একটা সিস্টেমের মাধ্যমে এসে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে জয়েন করেছি। এখন জয়েন করার পরে আমাদের ৪ মাস, কারো ৫ মাস, কারো অনেক দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও আমরা কোনো বেতন পাচ্ছি না। বা আপনারা বাংলাদেশের যে পর্যায়ে আছেন না কেন, আপনারা দেখুন যে আপনারা একটা পরীক্ষার মাধ্যমে কোনো একটা জায়গায় জয়েন করবেন, এরপরে আপনাদের কোনো বেতন বা কোনো কিছু আপনারা পাবেন না। এটা কি আপনারা আপনাদের নিজেদের ক্ষেত্রে মানতে পারবেন? পরীক্ষা দিয়ে যারা আমরা চাকরিতে জয়েন করার পরেও প্রত্যেকটা মানুষ কয়েকটা মাস ধরে বেতন না পেয়ে এভাবে যে আমরা নিজেদের প্রত্যেকজন শিক্ষক যথা টাইমে আমরা স্কুলগুলোতে উপস্থিত হয়েছি। আমাদের পরীক্ষা, আমাদের যত রকম কার্যক্রম সবকিছুতে আমরা অংশগ্রহণ করেছি এবং খাটনিতে এক ফোঁটা আমরা কেউ অবহেলা করিনি। তাহলে এই কয়েকটা মাসে এই কয়েকজন শিক্ষকের যে কি অবস্থা হচ্ছে সেটা কেন দেখা হবে না? আমাদের মা বাবার চিকিৎসা আমরা কিভাবে করাই, আমাদের ছেলে মেয়ের পড়াশোনার খরচ আমরা কিভাবে চালাই, বিভিন্ন সেক্টরে বেতন দিতে ৫ দিন দেরি হলে স্ট্রাইক হয়, গাড়ি ঘোড়া ভাঙচুর করে, গাড়ি চলা বন্ধ করে দেয়। আমরা শিক্ষক, আমরা সেটা পারি না। দুইবার আমরা স্মারকলিপি দিয়েছি। ডিজি মহোদয় মিষ্টি কথায় আমাদেরকে ভুলিয়ে রেখেছেন। তিনি বলেছেন আপনাদের দ্রুত এমপিও দেওয়া হবে। ৪ মাস অতিবাহিত হলো, আমাদের এমপিও শেষ হলো না। আমরা খেতে পারছি না, চলতে পারছি না। প্লিজ আমাদের বেতনের ব্যবস্থা করেন।